হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব লেজারজেট প্রো 400 অথবা 401 এই রকম প্রিন্টার আপনারা কিভাবে কনফিগার করবেন। তো বন্ধুরা, যারা অফিসিয়ালি মূলত এই প্রিন্টারগুলো ব্যবহার করা হয়, আবার কেউ পার্সোনালি বাড়িতে ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, আপনারা যদি কোনো ড্রাইভার সিডি অথবা যদি আপনাদের কাছে যদি সফটওয়্যার না থাকে, সেই অবস্থায় আপনারা কিভাবে এই ধরনের প্রিন্টার আপনারা ডাইরেক্ট সফটওয়্যার ডাউনলোড করে সেটি কিভাবে আপনারা কনফিগার করবেন। তো বন্ধুরা, আজকে যে আমি কনফিগারের সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে ল্যানের মাধ্যমে। আপনার বাসায় যদি ইন্টারনেট কানেকশন থাকে, অর্থাৎ যদি ল্যান করা থাকে, তাহলে আপনি কিভাবে এই ল্যানের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ থেকে সরাসরি আপনি প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন। তো ল্যাপটপে অবশ্যই ওয়াইফাই থাকবে আর আপনার প্রিন্টারে ল্যান কানেকশনটি সেটিং থাকবে, তাহলে অবশ্যই আপনি আপনার ল্যাপটপ থেকে সরাসরি আপনার প্রিন্টার থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখি। তো প্রথমে আপনার যে প্রিন্টার আছে, তো প্রিন্টারটা আমি প্রথমে পাওয়ার বাটন অন করলাম। তো এখানে দেখুন নিচে আমার পাওয়ার বাটন, এখানে আমি জাস্ট টিপ দিলাম। তো আমার এখানে দেখুন প্রিন্টার অন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, প্রিন্টার অন হয়ে গেছে। এখানে পিছনের দিকে একটু যদি তাকান, তাহলে দেখুন এখানে আমি আমার প্রিন্টারের এখানে ল্যান কানেকশন সেট করে দিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে তার, এটা হচ্ছে ফাইবার। তো এই ফাইবার তার আমি এখানে আমার প্রিন্টারের সাথে দেখুন এখানে আমি আমার প্রিন্টারের সাথে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রিন্ট করার দুইটা লাইন, তার একটি দেখুন এখানে উপরে যেটা আছে এটা হচ্ছে কেবল দিয়ে প্রিন্ট করা যায়, আর এটা হচ্ছে ল্যানের মাধ্যমে। তো আজকে আমি আপনাদেরকে ল্যানের মাধ্যমে দেখাচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে আমি এই তারের মাধ্যমে আপনারা এই প্রিন্টারটাকে কিভাবে আপনারা কনফিগার করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে বাস্তবে দেখাবো। তো চলুন আমরা এখন প্রথমে আগে আমরা সফটওয়্যারটি অর্থাৎ তার প্রিন্টারের ড্রাইভারটি আমরা কি ডাউনলোড করে নিই আমাদের ল্যাপটপে এবং সেট আপ করে নিই। সেট আপ করার পরে আবারও আমরা প্রিন্টারে ফেরত আসবো। হ্যালো বন্ধুরা, এখন আমরা আমাদের যে এইচপির যে ড্রাইভার সেটা আমরা ডাউনলোড করব। তো বন্ধুরা, এইচপির ড্রাইভারটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে গুগলে সার্চ করলে আপনি তাদের অর্থাৎ এইচপির নিজস্ব ওয়েবসাইট থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো এটা করার জন্য আপনি এখানে গুগলে অর্থাৎ আপনি এখানে গুগল সার্চ করে এখানে আপনি টাইপ করবেন এইচপি লেজারজেট প্রো 400 DN ড্রাইভার, অর্থাৎ আপনার যে আপনার প্রিন্টারের যে মডেল সেই মডেলটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে দেখুন এখানে আমার যে এখানে দেখুন আপনি এখানে দেখুন support.hp.com, অর্থাৎ এটা ওদের সরাসরি নিজস্ব ওয়েবসাইট। তো এখান থেকে প্রথমে যে আমার লিঙ্কটা আছে সেটা আমার ডাইরেক্ট লিঙ্ক। তো আমি এখান থেকে জাস্ট ক্লিক করার পরে একটু নিচের দিকে তাকান, দেখুন এখানে আমার এখানে কি বলতেছে, এখানে ড্রাইভার প্রোডাক্ট ইনস্টলার সফটওয়্যার 2, অর্থাৎ এখানে আমি যে এখানে দেখুন ও কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে। তো এখানে দেখুন এইচপি লেজারজেট প্রো 400 এবং 401 এবং দেখুন এখানে যে যে মডেলটা এখানে দেওয়া আছে এই সফটওয়্যারটি অর্থাৎ এই ড্রাইভারটি এই প্রিন্টারগুলোকে সাপোর্ট করে। তো এখানে করার জন্য তার পাশে দেখুন একটি ডাউনলোড বাটন তারা দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। দেখুন এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আপনাদের হয়তোবা নেটের সমস্যার কারণে হয়তোবা একটু সময় লাগতে পারে। তো আমার এখানে নেটের স্পিড ভালো থাকায় এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন এটাকে সরাসরি রান করে নেব। তো রান করার জন্য এখানে জাস্ট এর উপরে সফটওয়্যার উপরে ক্লিক করব। আমি জাস্ট এটাকে মিনিমাইজ করে রাখলাম। এখানে দেখুন এক্সট্রাক্টিং হচ্ছে, তো একটু সময় লাগবে, তাই আমি পুরো কনফিগারটি দেখাবো আপনাদেরকে। তো একটু জাস্ট সময় নিয়ে দেখবেন। তো জাস্ট এখানে আপনি ইয়েস করে দিবেন। তো এখানে দেখুন এখানে বলা আছে যে এইচপি ইনস্টলার, অর্থাৎ আমাদের যে সফটওয়্যার ইনস্টলার যে এইচপি যে নিজস্ব একটি
প্রিন্টারের জন্য যে একটা কনফিগার সেটা তারা এখানে আমাদেরকে প্রথমে দিয়ে দিচ্ছে। এর মাধ্যমে আমাদেরকে প্রিন্টারটি সরাসরি কনফিগার করা লিংক পেয়ে যাব। তো এখানে দেখুন, এখানে ওরা এই যে সফটওয়্যার সিলেক্টেড এখানে সবকিছু দেখিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে যদি আমরা এখান থেকে কনফিগার এটা দেখিয়ে দিই, তাহলে এখান থেকে দেখুন এখানে সবকিছুই দেখাচ্ছে যে আপনি এখানে কোনটা চাচ্ছেন। তো আমরা চাচ্ছি যে এখানে দেখুন এইচপি লেজারজেট প্রো 400 এটা রেগুলেট, এই নামটাই আমাদেরকে সিলেকশন করে দেন। তো আমরা এখান থেকে জাস্ট নিচের দিকে দেখুন এখানে নেক্সট করা যাবে। আপনি এখানে দেখুন কাস্টমাইজ সফটওয়্যার, আপনি এখানে আরো অনেক কিছু পাবেন। তো আমি এখানে জাস্ট নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পরে এখানে জাস্ট এখানে একটু নিচের দিকে তাকান, এখানে দেখা যাচ্ছে আই হ্যাভ এ রিভিউড অ্যান্ড অ্যাকসেপ্ট, অর্থাৎ আমরা এখান থেকে জাস্ট টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার সাথে সাথে আমাদের নেক্সট বাটনটা চলে আসলো। এখানে আমি জাস্ট নেক্সট করে দিলাম। তো এখানে কিছু ওদের দেখুন এখানে কিছু টিপস দিয়ে দিয়েছে, আপনি ইচ্ছা করলে এই টিপস গুলো দেখে নিতে পারেন। তো এখানে এখন বলা হচ্ছে যে এখানে নেক্সট, আমি এখানে জাস্ট নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পরে এখানে বলা হচ্ছে দেখুন এখানে কানেক্ট টু প্রোডাক্ট, অর্থাৎ এখন আপনাকে এখানে আপনার সিলেকশন করতে হবে যে আপনি ডাইরেক্টলি কানেক্ট টু দিস কম্পিউটার ইউজিং ইউএসবি কেবল না কানেক্ট থ্রু দ্য নেটওয়ার্ক, আপনি কোনটার মাধ্যমে কানেকশন। আপনি যদি ইউএসবি কেবলের মাধ্যমে কানেকশন করতে চান তো ইউএসবির আপনার প্রিন্টার সাথে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের সাথে আপনি ডাইরেক্ট কানেকশন দিয়ে আপনি সরাসরি সেট করে নিতে পারেন। তো এটা খুব সহজই হয়। আর যদি আপনি নেটওয়ার্কের মাধ্যমে করতে হয় তাহলে সেটা আপনাদেরকে আর একটু ঝামেলা করতে হবে। তো আমি সেটা আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। তো আজকে আমরা ইউএসবির মাধ্যমে করব না, আজকে আমরা করব নেটওয়ার্কের মাধ্যমে। তো যার জন্য আমরা এখানে জাস্ট নেটওয়ার্কে সিলেকশন করে দিলাম। নেটওয়ার্ক সিলেকশন করে দেওয়ার পরে এখানে এখানে বলছে দেখুন এখানে অটোমেটিক্যালি ফাইন্ড ইউর প্রোডাক্ট, আর এখানে আপনি সার্চ করতে পারেন আপনার যে কম্পিউটার অর্থাৎ প্রিন্টারের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেস। তো আমি এখানে আইপি অ্যাড্রেস সিলেকশন করে দিলাম। তো আইপি অ্যাড্রেস সিলেকশন করে দেওয়ার পরে এখন আমি এই আইপিটা কোথায় পাবো। তো এই আইপিটা পাওয়ার জন্য একটু আমরা জাস্ট প্রিন্টারে চলে যাব। তো বন্ধুরা আমি প্রিন্টারে চলে আসছি। তো প্রিন্টারে আমাদের যদি আইপি অ্যাড্রেসটা বের করতে হয় তাহলে এখানে দেখুন একটা ছোট্ট একটা ডিসপ্লে দেখাচ্ছে, সেই ডিসপ্লেতে আমরা একটু দেখি যদি। তো এখান থেকে দেখুন মাঝখানে অর্থাৎ এই যে এখানে যে তিনটা ডট ডট রয়েছে, তো এই ডট ডট সবুজ রঙে থাকবে এটা আপনাদের। তো আমার মোবাইল থেকে করা তো এটা একটু হয়তো বা কম বোঝা যাবে। তো আপনারা এইখানে জাস্ট যদি আপনাদের নেটওয়ার্কের কেবলটা যদি আপনার কানেকশনটা পেয়ে যায় তাহলে আপনার এই আইকনটা আসবে। যদি আপনার নেটওয়ার্কের কেবলটা যদি কানেকশন না পায় তাহলে আপনার এই আইকনটা আসবে না। তো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন ক্লিক করার পরেই আমার এখানে সমস্ত কিছু তথ্য চলে আসছে। তো আমি এখান থেকে জাস্ট এখানে রিপোর্ট, এই রিপোর্টে আমি একটা প্রিন্ট পেজ নিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এই পেজটা আমার হচ্ছে প্রিন্টারের জন্য কনফিগার। তো আমি এই কনফিগার দিয়ে আমি এখন আমার প্রিন্টারটা সরাসরি কনফিগার করব। তো চলে যাচ্ছি আমি আবারও ল্যাপটপে। তো আমি এখানে আমার ল্যাপটপে চলে আসছি। তো ল্যাপটপে এখন দেখুন এখানে আমাকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস অথবা হোস্ট নেম অথবা হার্ডওয়্যার অ্যাড্রেস, যে কোনো তিনটার একটি যদি আমি দিয়ে দিই তাহলে সে সরাসরি আমার প্রিন্টারকে ফাইন্ড অর্থাৎ ডিফাইন করতে পারবে যে আমি কোন প্রোডাক্টের জন্য কানেকশনটা চাচ্ছি। তো বন্ধুরা এখানে আমার যে বর্তমান যে আমার আইপি অ্যাড্রেস সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.115 সরি। তো দেখুন এটা আমার আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমি আমার প্রিন্টারটাকে ফাইন্ড করতে চাচ্ছি। তো এটাকে দেখুন এখন আমি এখানে জাস্ট নেক্সট দিয়ে দেব। তো বন্ধুরা নেক্সট দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার এখানে সরাসরি আমার প্রিন্টারকে পেয়ে গেছে। তো আমার প্রিন্টারের হার্ডওয়্যার অ্যাড্রেস এটা, হোস্ট নেম এটা, এবং আমার প্রিন্টারের নেম হচ্ছে এটা, মডেল। তো আমি জাস্ট এখানে সবকিছু যখন আপনার এটা এখানে সিলেকশন হয়ে যাবে অর্থাৎ পেয়ে যাবে তখন আপনি এখানে জাস্ট এখানে আপনার যদি না পেয়ে থাকে তাহলে আপনি সার্চ এগেন দিয়ে আবার আপনি অন্য একটা অ্যাড্রেস দিয়ে দিবেন, তাহলে আপনার এখান থেকে আবারও চলে আসবে। তো আমি এখন জাস্ট এখানে নেক্সট দিয়ে দিলাম। তো বন্ধুরা নেক্সট দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ইনস্টল সরাসরি এখন ইনস্টল হয়ে যাচ্ছে। তো একটু জাস্ট কয়েক মিনিট অপেক্ষা করুন।
তো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু আপনার প্রিন্টারের সেটআপটা কিন্তু অলরেডি সেটিং হয়ে গেছে। তো এখন আমাদেরকে কনফিগার করতে হবে। তো কনফিগার করার জন্য আবার আমাদেরকে নেক্সট যেতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু আমার যে প্রিন্টারটি আমি যে কনফিগার করতেছি সেটা কিন্তু আমার কিন্তু অলরেডি কনফিগার হয়ে গেছে। তো এখানে কনফিগার কিভাবে করবেন, তো এখানে দেখুন আমার এখানে কিন্তু একটি মানে শ্যাডো পেজ অলরেডি প্রিন্ট হয়ে গেছে। যদি আপনার এই জিনিসটা এসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অর্থাৎ একটা পেজ প্রিন্ট হয়েছে। তো এটা আমার এখানে দেখুন এখানে কিন্তু কালির সমস্যার কারণে অর্থাৎ আমার কালি লো আছে মানে প্রিন্টারে, তো সেই জন্য এই মেসেজটা আসছে, প্লাস এটা আমার এখানে প্রিন্ট হয়ে গেছে সেটা আমাদেরকে সরাসরি মেসেজটা শো করতেছে। তো আমি এখান থেকে জাস্ট এখানে দেখুন তো এখানে বলা হচ্ছে যে ইয়েস টু বেস্ট সেন্ড মেসেজ। তো এখানে আপনি যদি এগুলো মেসেজ নিতে চান বা এই মেসেজটা বারবার আপনাকে দেখাবে, তো আপনি যদি এখানে যদি ইয়েস দেন তাহলে এখানে টিক মারলে আপনার এটা বারবার শো করবে, আর যদি এটাকে না দেন তাহলে এখানে ডোন্ট শো দিয়ে ওকে দিয়ে দেবেন। তো বন্ধুরা এখানে দেখুন এখানে ইন্টারনেট প্রক্সি সেটিং, আপনি এটা করতে চাইলে করতে পারেন, তো না করতে চাইলে দরকার নাই, এখানে আপনি নেক্সট দিয়ে দিবেন এক্সিস্টিং। তো সব মিলায় যখন আপনার এখানে আপনার সবকিছু সাকসেসফুল দেখাবে, তো দেখুন এখানে ইওর প্রোডাক্ট হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড এন্ড কনফিগার। তো আপনি এখান থেকে জাস্ট সব সাকসেস হওয়ার পর আপনি এখান থেকে অর্থাৎ এই সাইডেও দেখুন আপনার কিন্তু অলরেডি সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এই কমপ্লিট পর্যন্ত আসতে হবে অটোমেটিক্যালি। তো এখান থেকে জাস্ট আপনি ফিনিশিং করে দেবেন। ফিনিশিং করে দেওয়ার পরে আপনি জাস্ট একটা রিফ্রেশ করে দিন, এখন আপনার প্রিন্টার অটোমেটিক্যালি আপনার প্রিন্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট একটি ডকুমেন্টে আমি একটা ওয়ার্ডে ফাইলে একটা যে কোনো একটা লেখা লিখে প্রিন্ট করি। তো এই জাস্ট আমি এখান থেকে ওয়ার্ড ওপেন করলাম। তো আমি একটা জাস্ট শুধুমাত্র মানে ওদের যে নিজস্ব একটা পেজ সেটা আমি একটা নিয়ে নিচ্ছি, এখান থেকে জাস্ট পেজ একটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট তার থেকে ক্রিয়েট দিলাম। তো দেখেন এই জিনিসটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো আমি জাস্ট এই পেজটাই আপনাদেরকে আমি এখন প্রিন্ট করে দেখাবো। তো এটা প্রিন্ট করার জন্য জাস্ট আমার যে কিবোর্ড আছে, তো কিবোর্ড থেকে আমি এখান থেকে কন্ট্রোল পি চাপ। তো দেখুন এখানে কন্ট্রোল পি চাপার সাথে সাথে কিন্তু আমার এখানে আমার যে প্রিন্টারের যে প্রিন্টিং কনফিগার সেটা আমার এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি সেটিং করতে চাইলে অনেক কিছু আরো সেটিং করা যাবে। তো আমি এখান থেকে বর্তমানে কোনো সেটিং দেখাচ্ছি না আপনাদেরকে এই মুহূর্তে। তো আমি এখান থেকে জাস্ট এখানে যে ওদের যে নিজস্ব ডিফল্ট যে প্রিন্টারের সেটিং সেটাই আমি দেখাচ্ছি। তো এখান থেকে বলা হচ্ছে দেখুন এখানে প্রিন্ট অনলি সাইড অথবা প্রিন্ট সাইড, দেখুন এখানে আমি এখানে জাস্ট সাইড প্রিন্ট চাচ্ছি। তো আপনাদেরকে আমি পরবর্তীতে এখানে যে প্রিন্টিং এর জন্য যে আরো সেটিং সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এখানে আপনার যে প্রিন্টারটা আপনি সেট করলেন সেই জিনিসটা আপনাদেরকে এখানে দেখতে হবে। তো এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দেখেন যে আপনার যে এখানে PCL6 এই নামটা কিন্তু আপনার এখানে শো করছে, অর্থাৎ এটা আপনার এখানে সিলেক্টেড করা আছে কিনা সেটা আপনাদেরকে খেয়াল করে নিতে হবে। করার পর আপনি জাস্ট এখানে প্রিন্ট দিন। তো বন্ধু দেখুন এখানে প্রিন্টের এখানে কি বলতেছে প্রিন্টিং ডকুমেন্ট, অর্থাৎ আমার ডকুমেন্ট সব মিলিয়ে প্রিন্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমরা আমাদের প্রিন্টারে চলে আসছি। তো প্রিন্টার থেকে আমি এখানে দেখাচ্ছি যে দেখুন প্রথম দিকে আমরা যে টেস্ট প্রিন্টটা দিয়েছিলাম সেটা কিন্তু ছিল হচ্ছে এই যে টেস্ট প্রিন্ট। তো এখন যেটা আমরা আমাদের যে প্রিন্ট দিলাম সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি একজনের একটা এই যে সিভি এটা আমি প্রিন্ট দিয়েছিলাম। তো বন্ধুরা আশা করি আপনারা দেখতেছেন যে আমার এটা ডকুমেন্ট প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ আমার প্রিন্টারটি সম্পূর্ণরূপে কনফিগার এবং সেটআপ হয়ে গেছে। তো আপনারা আপনাদের যদি প্রিন্টার যদি ড্রাইভার অথবা সফটওয়্যার যদি কোনোটাই না থাকে, তো আপনারা কিভাবে সরাসরি ডাউনলোড করে কনফিগার করবেন এবং প্রিন্ট করবেন সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি আশা করি বুঝাইতে পেরেছি। যদি বুঝতে কত সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাইলে অথবা ইমেল করলে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।